নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলছেন দুর্যোগ মন্ত্রী। দ্রুত কাজ শুরুর আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর। ফ্যাসিস্টের পথ ধরে একদলীয় শাসনের চেষ্টা চলছে অভিযোগ জামায়াত আমিরের। বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য গণতন্ত্রের জন্য ভালো বার্তা নয়। খুন ও আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে খুলনা। ১.৫ বছরে শতাধিক হত্যাকাণ্ড। অপরাধ চক্রের আধিপত্যে উদ্বিগ্ন সাধারণ মানুষ। ভোলায় নিষেধাজ্ঞা শেষ হলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। চাঁদপুরে মাছের সরবরাহ কিছুটা বাড়লেও ক্রেতা সংকটে ব্যবসায়ীরা। স্বাগত স্টার বাংলায়, সঙ্গে আছি সর্দার মোহাম্মদ আরিফ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। এবার মেহেরপুর সদরের খালপাড়া সীমান্ত দিয়ে পুশনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির বাধায় বাংলাদেশে ঢুকতে না পেরে তার অবস্থান নিয়েছেন শূন্যরেখার একটি বাগানে। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৬ দিন ধরে আটকা আছেন ৫ জন। কমছে না বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনা। প্রতিদিনই কোনো না কোনো সীমান্তে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। রুখে দিতে সদা জাগ্রত বিজিবি সহ সীমান্তবর্তী এলাকার মানুষ। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন শুক্রবার ভোরে খালপাড়া সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ অংশে ঢোকার পর ওই ৪ জনকে দেখতে পায় বিজিবি। স্থানীয়দের সহায়তায় তাদের বাধা দেয় সীমান্তরক্ষী বাহিনী। এতে তারা চলে যায় শূন্যরেখার একটি বাগানে। আমাদের বিজিবি ভাইরা ওদের রুখে দেওয়ার পরে এদিকে ওদের সীমানার মধ্যে পাঠিয়ে দেয়। তারপরে আমরা তার কাটার দিকে যাই, ওদিকে দেখি বসে থাকার পরে আমরা পরে আর খুঁজে পাই নাই। বৃষ্টির সময় আমরা দেখলাম যে ওরা দাঁড়িয়ে আছে একটা বাঁশ গাছের নিচে। এরপরে আমরা আবার বৃষ্টির পরে আমরা দেখতে গেছি যে ওরা আছে কিনা, পরে দেখেছি ওখানে নাই। পরে আমরা মাঠেও খুঁজছি, পাই নাই। পুশব্যাগের লোক এখানে আপনার যে বর্ডারের কোলে আপনার নিরিপিরি জায়গা, এখানে কোনো হই হিল্লা নেই, মানে আরামসে ওরা ঢুকে দেওয়ার চেষ্টা করে। এখন পর্যন্ত তাদের পরিচয় সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কেও নিশ্চিত নয় বিজিবি, যদিও তাদের প্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়ানো হয়েছে টহল, নজরদারি। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ ইন চেষ্টার শিকার হওয়া ৯ জনের মধ্যে ৪ জনকে গতকাল প্রবেশ করানো হয় বাংলাদেশে। বাকি ৫ জন ৬ দিন ধরে আটকে আছে শূন্যরেখায়। হাসিবুর রহমান, স্টার নিউজ। সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর জানাতে মেহেরপুরের খালপাড়া সীমান্ত থেকে